একটা কাজ যখন আমরা করতে চাই তখন কিন্তু তার জন্য কিছু নীতিমালা দরকার। আমাদের দেখেন যে এই যে 1 কোটি গবাদি পশু কোরবানি হবে, এর বর্জ্য ব্যবস্থাপনার যেমন একটা প্রসঙ্গ আছে, একই সাথে কিন্তু তার রক্ত সংরক্ষণ করা বা তার মানে পরিবেশকে পরিচ্ছন্ন রাখার একটা বিষয় আছে। আমরা কিন্তু খুব যে সংঘবদ্ধ কোনো পলিসির আওতায় কাজটা করছি তা কিন্তু না। আপনি কি মনে করেন না যে আপনার মন্ত্রণালয়ের উচিত হবে এমন একটি পলিসি তৈরি করা যাতে আমরা সবগুলো কাজ সুসংবদ্ধভাবে করতে পারি? আমরাও এটা নিয়ে চিন্তা করতেছি। ইতিমধ্যে আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে এই বিষয় নিয়ে একাধিকবার আলোচনা করেছি যে একটা সমন্বিত প্রচেষ্টা বা আইনের মাধ্যমে কাঠামোর মধ্যে এটা নিয়ে আসতে হবে। এতে সিটি কর্পোরেশন, গ্রামাঞ্চল সব জায়গায় এটা সুন্দরভাবে এবং পরিপাটিভাবে এই কুরবানির বিষয়টা সম্পন্ন করা যাবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের যারা মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী আছেন তারাও সিটি কর্পোরেশনের সাথে এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসনের সাথে মিলে এমনকি উপজেলা পর্যায়ে পর্যন্ত আমাদের লোকজন কিভাবে এই বর্জ্য থেকে শুরু করে এই গরুর কুরবানির যে বিভিন্ন অংশ যেমন রক্ত, চর্বি, হাড়, এইগুলো কিভাবে ভবিষ্যতে একটা কাঠামোর মধ্যে নিয়ে সে রপ্তানি থেকে শুরু করে এবং চামড়া যাতে নষ্ট না হয় সেই বিষয়েও আমরা কাজ করতেছি এবং আমরা আশা করি খুব শীঘ্রই আমরা একটা সমন্বিত নীতিমালা প্রস্তুত করতে সক্ষম হব। খুবই চমৎকার। আপনার কাছে এই প্রসঙ্গটা নিয়ে আরেকটা কথা বলতে চাই। গত কয়েক বছরে দেখা গেছে যে চামড়াটা নিয়ে কিন্তু খুব অনিয়ম হয়েছে এবং অনেক রকমের অবহেলার মধ্যে একটা দারুণ সম্পদ কিন্তু আমরা নষ্ট করে ফেলেছি। এই জায়গাটাতে আপনার বিশেষ করে নজর দিচ্ছেন। চলতি বছর আমরা শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সকল এতিমখানায়, মাদ্রাসা, এইগুলোতে পর্যাপ্ত পরিমাণে মানে এই 1 কোটি গবাদি পশুর হিসাবে আমরা প্রতিটা চামড়ায় 6 কেজি হিসাব ধরে লবণ বিনামূল্যে সরকার সরবরাহ করেছে। এবং আমরা যেটা প্রাণী সম্পদ অধিদপ্তর করেছেন যে আমরা উপজেলা পর্যন্ত তাদেরকে একটা প্রশিক্ষণের আওতায় নিয়ে এসেছি। 100% পারি নাই, কিন্তু আমরা সিংহভাগ মানুষকে একটা প্রশিক্ষণ দিয়েছি যাতে তাদের মাধ্যমে আবার অন্যরা এই বিষয়টা জানতে পারে যে চামড়াটা সংগ্রহ করার উইদিন 6 আওয়ার লবণ দিয়ে এটাকে সংরক্ষণ করতে হবে। যদি এই লবণ দেওয়ার কাজটা আমরা 6 ঘন্টার মধ্যে সম্পন্ন করতে পারি, আমাদের বিশ্বাস সিংহভাগ চামড়া সতেজ থাকবে এবং ভালো থাকবে এবং নষ্ট হবে না। খুবই ভালো উদ্যোগ, কারণ আসলে এটা অনেক সময় আমাদেরকে হতাশাগ্রস্ত করে ফেলে যে এত বড় একটি সম্পদ এবং যেখানে নাকি লক্ষ্য মানে গবাদি পশুর চামড়া সেটা অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে, পানির দরে বিক্রি হয়ে যাচ্ছে, ব্যবহার করা যাচ্ছে না। আপনারা ভালো উদ্যোগ নিয়েছেন। এটা যার সচেতনতার অভাব, আমরা সেই সচেতনতা তৈরির জন্য এই বছর পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি এবং গত প্রায় 6 মাস যাবৎ প্রাণী সম্পদ অধিদপ্তর সারা দেশে এই প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সবাইকে সচেতন করতে।